নবীজি বললেন, আমার উম্মতেরা রে, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতেরা রে, মাহে রমজানে যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, রোজা আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দিবে যেমন সদ্য বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে তার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে তাদের শরীরেও ওই রকম কোনো গুনাহ আল্লাহ রাখবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস? এটা আপনাদের বুঝতে হবে। ঈমান ইহতিসাব কি জিনিস এটা আপনাদের বুঝতে হবে। খুব মনোযোগ দিয়ে। প্রথমত, মাহে রমজানে যারা রোজা রাখবে, এক নম্বরে তারে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে এবং হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে। আপনাদেরকে বুঝাই, আজকের সভাপতি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে এইখানে আপনাদের সুন্দর করে বসাইলেন, বসাইয়া 6 পদের ইফতারি দিলেন, 3-4 পদের খাবার টাবার সামনে দিয়ে একবারে পুরা দেখলে 10 পদের ইফতারি সামনে দিয়ে আপনারা বসাইলেন। বসানোর পরে প্রত্যেকে একটা হাতে করে মাম পানি দিলেন এবং মাম পানি দিয়ে আপনাদেরকে বললেন যে আমি আপনাদের প্রিয় ইঞ্জিনিয়ার, আপনাদের এলাকার একজন মহাব্বতের মানুষ, আমি আপনারা আপনাদের সম্মান করেন, তা আমি এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর সোনা মিশিয়েছি, আপনারা আজকে ইফতারের সময় এই পানি দিয়ে ইফতার করেন। কেউ করবে? আসতে করেন না, জোরে বলেন করবে। কেন করবেন না? জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। কিসের পানি হারাম? গরুর সোনার পানি হারাম। পানির সাথে গরুর সোনা মিশছে, গরুর পেশাব মিশার কারণে পানি কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তো হারাম পানি দিয়ে ইফতার করলে সারাদিন রমজানের রোজা রেখে কষ্ট করে আপনি জানাশোনা সত্ত্বেও এই হারাম পানি দিয়ে ইফতার করলে আপনার রোজা হবে না। তো রোজা হবে না বিধায় এই ভয়ে আপনি এই গরুর সোনা, গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে আপনি ইফতার করলেন না। তো গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া সেই টাকা দিয়া পানি কিনে খাইয়া ইফতার করলে রোজা কেমনে হবে? আমার একটু বুঝান তো। তাহলে ঈমান ইহতিসাবটা হলো ওই জিনিস, কথা কন নাকি? ঠিক আছে কিনা? তাহলে রোজা রাখতে হবে কি খাবার দিয়া? হালাল। একসাথে বলেন, কি দিয়া? ইফতার করতে হবে কি দিয়া? এই বুঝে গেছেন। তাহলে পরে রোজা এবং ইফতার এই দুইটা জিনিস আপনাকে হালাল বস্তু দিয়ে করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যদি অন্য কোনো পথ অবলম্বন করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। রোজা রাখতে পারেন, সারাদিন না খেয়ে থাকবেন, কষ্ট করবেন, তৃষ্ণায় কষ্ট নেবেন, পেটে ক্ষুধা নেবেন, কিন্তু কাজ হবে না। এরপরের অংশ বলি, মিথ্যা। পরেরটা কি? এই যে আসেন, জবানের রোজা। এত সময় আপনার হালাল খাবার দিয়ে পেটের রোজার কথা বললাম, এবার জবানের রোজা আসেন। মিথ্যা, ফায়সা কথা, চগলখড়ি, গীবত, শেকায়েত, তহমত। একজনে যে অন্যায় করে নাই, আপনি তার উপরে ওই মিথ্যা কথা বলে ওই অন্যায় চাপাই দিলেন, যার নাম তহমত। গীবত, একজনে মানে মন্দ কথাগুলি আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, ওই লোকে এটা 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 করছে, এটার নাম গীবত। আল্লাহ রসুল বলেন, উম্মত রে, তোমরা কি চাও তোমরা মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গরুর গোশত, মরা ভাইয়ের গোশত, তোমরা মরা মানুষের গোশত খাও? তাহলে শোনো, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, গীবত করাও এরকম অপরাধ। সুবহানাল্লাহ, না এটা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝেন, মরা মানুষের গোশত খাওয়া যেমন অপরাধ, ঘৃণিত, গীবতটাও ইসলামে এরকম কি ঘৃণিত। এই জন্য রোজা রাইখা কোনো গীবত করা যাবে, যদি করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। বুঝে গেছেন? 2 নাম্বারটা। তাহলে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়েত ওই তহমত দেওয়া যাবে না, বুহতান করা যাবে না। 3 নাম্বার আরেকটা আছে চগলখড়ি। চগলখড়ি বুঝছেন নি?
একজনের দোষ আর একজনের কাছে বইলিয়া দুইজনের ভিতরে ঝগড়া বাঁধাইয়া অশান্তি করিয়া দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, কথা ঠিক আছে কিনা? এটার নাম কি? সগলখড়ি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই সগলখড়ি থেকে দূরে চলে আসতে হবে। যদি মাহে রমজানে আপনি সগলখড়ি বন্ধ না করেন, সগলখড়ি করতে থাকেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আর একটা হচ্ছে চোখের রোজা। চোখ দিয়ে ফায়সা কোনো জিনিস দেখা যাবে না, পর নারীর প্রতি আপনার কুদৃষ্টি আনা যাবে না। অনেকেই রমজানে রোজা রাইখা সুন্দর করে বৈশা বৈশা ড্যান্স দেখে, নাচ দেখে। ইস, বাংলা সিনেমা দেখতেছি, বিরাট বড় রোজাদার, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কা দোস্ত রোজা হয়ে গেছে, যাও, ভালো রোজা তোমার দিয়ে দিচ্ছি, যাও। তুমি সারাদিন না খেয়েই থাকবা, কিন্তু তুমি চোখের হেফাজত করতে পারো নাই। রমজানে সাওম মানে কি? বিরত থাকা। সাওম মানেই বিরত থাকা। সাম অর্থ নিজেকে নিবৃত রাখা, বিরত রাখা। জবানকে বিরত রাখতে হবে, মিথ্যা বলা, ফায়সা বলা, চগলখড়ি করা, গীবত করা, তহমত দেওয়া, এই সমস্ত ফায়সা কর্মকাণ্ড থেকে নিজের জবানের রোজা রাখতে হবে। হালাল খাদ্য খেয়ে পেটের রোজা রাখতে হবে, এবং চোখের এই আপনি কুদৃষ্টি দিয়া খারাপ কাজের জন্য চোখ ব্যবহার না করিয়া চোখের রোজা রাখতে হবে। খারাপ কথা না শুনে, অন্যের হাবিজাবি কথা না শুনে কানের রোজা রাখতে হবে। এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ না করিয়া এই হাতের রোজা রাখতে হবে। পা দিয়ে পায়ে হেঁটে কোনো অন্যায়ের কাজের জন্য প্রশ্রয় না দিয়ে, অন্যায় কাজের সহযোগিতা না করিয়া এই পাটাকেও রোজায় রাখতে হবে। এরপরে নিজের নফসটাকেও রোজা রাখাইতে হবে। নফসের রোজা, এই নফসের রোজা আপনার রাখতে হবে। নফসের রোজা কি? হিংসা, অহংকার, কামনা, বাসনা। কামনা আসে, বাসনা আসে, অমুক নারীরা সুন্দর রে, হিংসা, অহংকার, এই নফসের রোজা রাখতে হবে আপনার। বলে নফসের রোজা কি? আপনারা একটু বোঝাই। কয়েকদিন আগে চলে গেল বরাত, ঠিক আছে, বরাত চলে গেল। এই বরাতের রাত্রি আমার রব, আমার আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিলেন, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। সমস্ত উম্মতি মুহাম্মাদের আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলেন, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। এক নম্বর যারা নেশাগ্রস্ত, দুই নম্বর যারা হিংসাগ্রস্ত। নেশাগ্রস্তকে আল্লাহ মাফ করেন নাই, এবং হিংসাগ্রস্তকে আল্লাহ মাফ করবেন না। হিংসাটা কি আপনাদেরকে বুঝাই? তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। ঠিক মানব জীবনে যত তাহাজ্জুদে পড়েন, অন্তরে হিংসা থাকলে, জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। আপনারা রোজা শিখিয়ে দিয়ে দিতেছি, এইভাবে পাট পাট করে ভেঙে অনেকে বলবে না, আপনারা পাট পাট করে বুঝেছি। রোজা অরিজিনাল কেমনে হবে আপনারা বুঝাচ্ছি। এই জন্য হিসাব করে দেখেন, বাংলাদেশে অনেকে রোজাই হয় না, শুধু না খেয়ে থাকে। হিংসা ছাড়তারে নেই। এর ইঞ্জিনিয়ার সব কত সুন্দর একটা বাড়ি করছে রে, চিন্তা করেন যে ওনার মন্দ চর্চা কেমনে করা যায়। ওই কোনার যায় বলতেছেন, ধর লোকটা বেশি সুবিধার না, এই লোক বালা না। শেষ। রোজা কি? শেষ। একজনের বাড়ি বাগ, ওই খেতে যদি সুন্দর ফসল হয়, পাশের ফসল আলা হিংসা করে, এত সুন্দর ফসল হয়ে গেল। বাড়ি যদি ভালো আম ধরে, ফল ধরে, পাশের বাড়ি আলা হিংসা করে। ছেলেটা যদি বিদেশ যায়, ভালো পয়সা কামাই করে, পাশের বাড়ি আলা হিংসা করে। আমাদের দেশে আবার কিছু হিংসাগ্রস্ত মানুষ এমনও আছে, এলাকার একটা মেয়ের বিয়ে হবে, সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিয়ে ভাঙ্গানির লোক না আছে। আসেনি? তাহলে আপনাদের কাকরতলা মনে আছে,
বরুড়ার ভিতরেও আছে নাকি? তাহলে বোঝা গেল বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে শয়তান না আছে। কি কথা ঠিক আছে কিনা? যারা এই কাজ করে তারা হিংসাগ্রস্ত, হিংসুটে শয়তান। ও রোজা রাখবে কিন্তু রোজা হবে না। এজন্য ইমাম ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন তারে এমন ভাবে নিষ্পাপ করা হবে যেন সদ্য বাচ্চা দুনিয়ার থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়াতে আসলে যেমন তার শরীরে কোনো গুনাহ নাই। আমার উম্মতকে আল্লাহ মাহে রমজানে ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে। যারা বলবেন আল্লাহু আকবার। ওইভাবে রোজা রাখেন। ওগুলি দিলাম, এইভাবে রাখেন, নতুবা কাজ হবে না। কিন্তু বলে দিয়ে গেলাম, যদি ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাবেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করবো। আল্লাহর ওয়াদা আছে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাপ হয় না। আল্লাহ ওয়াদা করছে মাফ করে দিব, কিন্তু মাফ চাইতে হবে। এই জন্য যারা দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদের সরায়, আমি তারা মুসলমানই মনে করি না, তা মানুষই তো মনে করি না মুসলমান ফরজ হিসাব। যারা দোয়া বন্ধ করতেছে আমি তার মানুষের কাতারে রেখি না, মুসলমান তো আরো ফরজ হিসাবে আসেন। মুসলমান এতারে কয় না। মুসলমান অনেক দামি জিনিস। কত দামি জানেন? এই উম্মতের উম্মত হওয়ার জন্য, এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদছিল। এই উম্মত হওয়ার জন্য ইব্রাহিম কাঁদছিল। এই উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে তারপরে কবুল হয়েছে। আপনি জানেন এই উম্মতের দাম কত? মুসলমান এতারে কয় না। মুসলমানের হিসাব করলে সাহাবীরা যদি আজকে আপনারা দেখতো তো তোমরা মুসলমানের কাতারে নাই। সাহাবীরা যদি আপনারা দেখতো তো বলতো তোমরা মুসলমানের কাতারে নাই। 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সাথে জিহাদ করে যুদ্ধে বিজয় হয়েছে। আর 57টা মুসলিম দেশ থাকার পরেও আজও পর্যন্ত ফিলিস্তিনিদের বাড়িঘর হত্যা করা হয়, পাখির মতো ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করা হয়। সেই দিন ফিলিস্তিনের একটা বাচ্চাকে হত্যা করার জন্য 365টা বুলেট ব্যবহার করছে ইসরায়েলের সৈন্যরা। আপনি ভাবতে পারেন কতটা নিকৃষ্ট, অমানবিক। 57টা মুসলিম দেশ, 57 জন মুসলিম সেনা প্রধান থাকার পরও বসে বসে আঙ্গুল চুষি। কিচ্ছু পারিনি আমরা। এই জন্য দুঃখজনক, তো অনেক বড় দুঃখজনক। এই জন্য সাহাবীরা যদি আমরা দেখতো তো বলতো তোমরা এখন মুসলমানের কাতারি আসো নাই, তোমরা বিড়ি খাও মুসলমান। ভাই আমার ভালো করে শোনো নামের হাজিরিন, প্রিয় নবী ডাক দে বলেন উম্মতেরা রে, মাহে রমজানে কেউ যদি রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, নবীজি বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সাহাবীদের জিন্দেগিতে আসছে সাহাবীরা কোনোদিন মাহে রমজানের রাত্রে ঘুমাইতেন না। এশার নামাজের পর থেকে নামাজ শুরু করতেন, তারাবি পড়তেন, তারাবি শেষ করার পরে তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ শেষ করার পরে সেহরি করিয়া ফজরের নামাজ পড়িয়া তারপরে বাড়ি যেতেন। সাহাবীদের জীবনীতে কোনো সাহাবীর প্রমাণ নাই যে মাহে রমজানে রাত্রিবেলা তারা ঘুমাইছে। সারা রাত মসজিদে নববীতে নামাজ পড়ত। আল্লাহ রসুলও পড়তেন, সাহাবীরাও পড়তেন। একটু তন্দ্রা আসলে পরে ওই মসজিদের ভিতরে কাইতে পড়ে থাকতেন, ক্লান্তি দূর করাইতেন। সাহাবীদের জীবনীতে নাই। মুসলমান খুব মনোযোগ দেবেন। এই জন্য আল্লাহ নবী বলেন ঈমান ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, তারাবির নামাজ পড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এই দৃষ্টিকোণ থেকে হিসাব করে নবীর পছন্দের তারাবি কত রাকাত, ওই হিসাব করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত ঘোষণা দিয়া
মসজিদে নববীতে চালু করে দিয়ে গেলেন। তারই ধারাবাহিকতায় চার মাযহাব, চার তরিকা, চার ইমাম, পৃথিবীর সমস্ত উলামা ফুদালাগণ, সারা দুনিয়াতে 20 রাকাত তারাবি এখনো চলমান আছে। অতএব 8 রাকাত তারাবি যারা বানাইতে চায় ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি জোরে বলেন, জোরে বলেন। বেদাতি, বেদাতে দলালা, নিকৃষ্ট বেদাত, নিকৃষ্ট বেদাত। খোলাফায়ে রাশেদের সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত দেওয়া নিকৃষ্ট কাজ। হযরত ওমর যদি আজকে বাঁচা থাকতেন পিঠের চামড়া রাখতেন, একটা পিঠের চামড়া উঠে হাতে ধরে দিয়ে মুসলিম খেলাফত থেকে তারাই দিয়ে বলতেন দূর হয়ে যাও শতার। পিঠের চামড়া রাখতেন না। উনি যদি জিন্দা থাকতেন আজকে পিঠের চামড়া তুলে ফেলতেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। তোতে মাহে রমজানের তারাবির নামাজ ইমান ইহতিসাবের সাথে পড়তে হবে। এখন কেউ যদি অজুহাত দিবেন যে এই 20 রাকাত পড়ার থেকে তো ধীর স্থিরভাবে 8 রাকাত পড়াই ভালো, আপনার এটাই অজুহাত শয়তানের যুক্তি কোথার থেকে পাইছেন? যারা পড়ে ইমান ইহতিসাবের সাথে তারা 20 রাকাতই ধীর স্থিরতার সাথেই পড়ে। কথা কন নাকি? ঠিক আছে কিনা? যারা পড়ার তারা পড়ে, যারা পড়ার না তারা 8 রাকাতও ঠিক মতো পড়ে না। পড়েনি। প্রথম 10 দিনে মুসল্লি ভালো পাওয়া যায়, পরে আস্তে 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 শেষ। প্রথম দিনে দেখবেন মুসল্লির একবার উপর দিয়ে নিচ দিয়ে জায়গা নাই। দ্বিতীয় দিনে ওরকম কিছু কিছু থাকবো, তৃতীয় দিনেও থাকে কিছু কিছু, কদরের উপরে খেলে আস্তে আস্তে কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। তারপরে কমতে 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 10 তারাবি যখন চলে যায় তখন হইছে কাজ। এই কাতার কমতে কমতে দেখবেন উপরের খাতা দোতলা খালি হয়ে গেছে, এরপরে নিচতলা খালি হইতে দেখবেন ভিতরের 3 কাতার আছে, বাকি কাতারগুলি শেষ। তারপর 2-1 আসে কোনো রকম এই 8-10 টাকা পইরে এরপর আস্তে করে আটা ধরে চলে যায়। তাহলে ইমান ইহতিসাবের সাথে হবে না। একবারে পরিপূর্ণ মতো একিনের সাথে দাঁড়ায়া তারাবির নামাজ আদায় করবেন। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি মাহে রমজানে লাইলাতুল কদর রাত পাও, ওই কদরের রাত্রিবেলা যদি জেগে জেগে ইবাদত করো, তাহলে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে যে তোমার শরীরে কোনো গুনাহই থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর কদর রাত কবে? ইমাম আবু জাফর তাহাবী শারহে মানিল আসান লিত তাহাবী শরীফের ভিতরে একটা বিশুদ্ধ সনদে হাদিস লিখেছেন, কদরের রাত 26 তারিখ দিন যায় রাত, 26 তারিখ দিন যায় রাত। এই ব্যাপারে 3টা হাদিস আসছে, কিন্তু তারপরেও মাহে রমজানের বেজর রাত্রিবেলা ইবাদত করার জন্য হাদিস আসছে। মাহে রমজানের বেজর রাতের ব্যাপারেও হাদিস আসছে, কিন্তু একবারে নির্ভয়ে যদি আপনি কদরের রাত পেতে চান, একেবারে নির্ভেজাল আপনি চিন্তা করবেন এই রহে মাহে রমজান যদি আল্লাহ আমারে দেয় তাহলে আমি কদরের রাত আমি ছেড়ে দেব না। এই নিয়ত যদি আপনার থাকে তাহলে মাহে রমজানের শেষ 10 দিনে 21, 23, 25, 27, 29 কয় রাত? 5 রাত। জোরে বলেন কয় রাত? 5 রাত। জোরে বলেন 21, 23, 25, 27, 29। এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে আল্লাহর কসম করে বলি কদরের রাত আপনাকে ছেড়ে যাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় রাত? কয় রাত? 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত আপনাকে ছেড়ে দেবে না, আপনি কদর পেয়ে যাবেন। 5টা রাত যদি কষ্ট করেন 21, 23, 25, 27, 29 এই 5টা রাত যদি আপনি কষ্ট করেন তাহলে কদরের রাত 100% আপনার জীবনে লিখে দেওয়া হবে। 5টা রাত
তারাবির নামাজ আদায় করবেন, জামাতের সাথে পড়বেন। তারাবির নামাজ পড়ার পরে মসজিদে বসে যাবেন, ইবাদত করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। দেখবেন করতে 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 সেহরির সময় আসবে, বাড়ি এসে সেহরি করবেন, সেহরি করে যে আবার মসজিদে বসে যাবেন। এরপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, কান্নাকাটি করে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ আপনারে কদরের রাত লিখে দেবে 5 রাত। সারা 12 মাসের 5টা রাত যদি আপনি জেগে জেগে ইবাদত করেন, তাহলে কদরের রাত মিস হবে না। মারহাবা কর। কয় রাত? কয় রাত? 5টা রাত যদি কষ্ট করেন, কদরের রাত মিস হবে না। তো এমন এক রাত, ওমা আদরাকা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই রাতে কদর রাত্রে আমি কোরআন নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে, 1000 মাসের থেকে, একসাথে কোন মারহাবা। 1000 মাসের থেকে কত উত্তম? 1000 মাসের থেকে। তাহলে 1000 মাসের উপরে কত 1000 মাস দিবে? কত লক্ষ কোটি মাস দিবে? কত বিলিয়ন কোটিয়ন কোটি মাস দিবে? আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, কিন্তু সর্বনিম্ন সীমা 1000 মাস। একসাথে কোন মারহাবা। সর্বনিম্ন সীমা 1000 মাস, 1000 মাসের থেকেও উত্তম। মনে রেখেন, কয় রাত? 5টা রাত কষ্ট করেন, 12 মাসের 5টা রাত একটু কষ্ট করেন। একবারে 5টা রাত যদি কষ্ট করেন, তাহলে আল্লাহ আপনার এমন ভাবে মাফ করে দিবে যে আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। মনে রেখেন, তাহলে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 5টা রাত কষ্ট করেন, আল্লাহ যেন মাহে রমজান পর্যন্ত আমরা কবুল করে। জোরে বলেন আমিন। জানি না রমজান আসার আগে কে চলে যাবে। দোয়া করি যে আল্লাহ রমজানের হক না আদায় করায় যেন কবরে না দেয়। এই যে এখন শীতকাল চলতেছে, সবজির মৌসুম, প্রচুর সবজি পাওয়া যায়। এরপরে এখন আম গাছে বইল আসছে, ফুল আসছে। এরপরে জ্যৈষ্ঠী মাস আসলে আম পাকবে, ওটা আমের সিজন। তো আমের সিজনে যেমন প্রচুর আম পাওয়া যায়, সবজির সিজনে প্রচুর সবজি পাওয়া যায়, ফসলের সিজনে প্রচুর ফসল পাওয়া যায়, মাহে রমজানে প্রচুর নেকি পাওয়া যায়। যতদূর পারেন রমজানে গোডাউনে নেকি জমা করেন, নাহলে মিজানের পাল্লা কিন্তু হালকা হয়ে যাবে। মিজানের পাল্লার ওজনের জন্য মাহে রমজানে যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন নেকি জমা করেন, যত বেশি পারেন গোডাউন স্টক করেন, নেকি গোডাউন স্টক করেন। তার সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রমজান। মাহে রমজানে নেকি এনে জমা করে দেন, বেশি বেশি দান সদকা করেন। ওয়াজ আমার শেষ, একটা হাদিস বলে আপনাদের থেকে নিয়ে দোয়া নেব। আল্লাহ নবী বলেন, উম্মত রে, তোমরা রমজানে ইফতার করাও। কি করাও? ইফতার করাও, ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, এমনও সাহাবী আছে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। বুঝেন তো সেই দিন সাহাবীরা কতটা গরিব ছিল। হুজুর, ইফতার করাবে এমন কোনো সামর্থ্য সাহাবীদের মধ্যে নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহি, দুধ পান করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। যদি তা না পারো, তাহলে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য সাহাবীদের নাই। এমনও সাহাবী আছে একটা খেজুর খাওয়াবে এমন সামর্থ্য তারা নাই। তাহলে আপনি বুঝেন তো সেই দিন সাহাবীরা কত গরিব ছিল, কত গরিব। সাহাবীরা কত গরিব ছিল যে একটা খেজুর দিয়া ইফতার করাবে এমন সামর্থ্য সাহাবীদের সেই দিন ছিল না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী, যদি খেজুর দিয়ে ইফতার করাইতে না পারো, তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো
তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার রোজাদার ভাইকে যদি ইফতার করাইতে পারো, আমার রব আমার আল্লাহ তোমাকে একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দেবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইফতার করা তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় আমার আল্লাহ কবুল রোজা সওয়াব লিখে দেবে। তুমি যে ইফতার করাইছো, তোমার রোজাও হোক বা না হোক, তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। মনে রাখেন, তোমার রোজা হোক বা না হোক, যার ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে। আল্লাহ নবী ডাক দেন, সাহাবী যদি পেট ভরে ইফতার করাইতে পারো, আমার উম্মতকে তুমি যদি পেট ভরে খাওয়াইতে পারো সাহাবী, তাহলে শুনে নাও, জেনে নাও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা করাই দিব। আর একবার কলিজা যদি ঠান্ডা করাই, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এই জন্য সম্ভব রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান, রোজাদার কি ইফতার করান। সম্ভব রোজাদার কি ইফতার করান। যদি আশেপাশে হয়তো দরিদ্র গরিব মানুষ থাকে, গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসে, গোপনে তার বাড়ি যে খাবার দিয়ে আসেন। এমন মধ্যবিত্ত আছে যারা মানুষের কাছে বলতে পারে না, কিন্তু আপনি যদি গোপনে তার বাড়িতে খাবার দিয়ে আসেন, বেচারা অনেক খুশি হবে, অনেক খুশি হয়ে যাবে। এই জন্য কিছু কিছু নেক কাজ আছে যেগুলি করলে অনেক বড় দামি কাজ, কিন্তু নফল, নফল কিন্তু দামি। এই যে আমাদের দেশে অনেকে বলে না করলেও চলে, একটা কথা আছে না, না করলেও চলে। এটা তো শয়তানের বাক্য, এটা আল্লাহর বাক্য না তো, এটা তো কথাটা শয়তানের সৃষ্টি। না করলেও চলে, তো শয়তানের বাক্য। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ যদি করো তারও বেনিফিট পাবা। নবী বললেন, সাহাবীরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি সম্ভব হয় তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। যদি তা না পারো, তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জোরে বলেন। তাহলে আল্লাহ রসুল কোন নেক কাজকে ছোট করে দেখেন নাই তো। আর আপনি এসে ফতোয়া দিয়ে বলেন না করলেও চলে। কোথায় পেয়েছি না করলেও চলে? এ তো শয়তানের বাক্য, এটা কোনো ইমানদারের বাক্য না তো। এটা আল্লাহর বক্তব্যের বিপরীত, আল্লাহর সিদ্ধান্তের বিপরীত। আল্লাহর সিদ্ধান্তের বিপরীত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ আপনার চূড়ান্ত ভাবে, একেবারে সামগ্রিক ভাবে একটা অর্থবহুল আয়াত আল্লাহ দিলেন। অর্থবহুল আয়াত, সামগ্রিক ভাবে আল্লাহ অর্থবহুল, ব্যাপক অর্থবহুল একটা আয়াত দিয়ে দিলেন। ব্যাপক, আপনি এই ব্যাপকতার ভিতরে যত নেক কাজ করেন সব প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। এমনকি একটা কুত্তারও যদি পানি পান করান, বিড়ালকেও যদি খাওয়ান, পশু পাখিরাও যদি খাওয়ান, একটা পশু পাখির যদি চিকিৎসাও করান, যে সে আহত হয়েছে, তার ক্ষত হয়ে গেছে, আপনি তার চিকিৎসা করাইলেন, তারও বেনিফিট আপনাকে দেওয়া হবে। আপনি কি বুঝতেছেন? সর্বনাশ। এটি ব্যাপক অর্থবহুল একটা আয়াত। আপনি একটা খেজুরের দানা কাউকে দান করে দিয়ে, গাছ লাগাই দিয়েও আপনি নেকির চেষ্টা করতে পারেন। নেকের কাজ, এই জন্য নেকের কাজ যত ছোট হোক সারা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করার জন্য রব্বুল আলামিন আমাদের কোরআনের আরেকটা আয়াত থেকে আমাদেরকে বুঝাইলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুন, রব্বুল আলামিন বললেন নিশ্চয় তারাই মুমিন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ আসে, যখন আল্লাহর স্মরণ আসে,
ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যখন খোদার স্মরণ আসে তখন তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা মুমিন। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তারা মুমিন যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন, তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। কাকরতলাবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহকে ভয় করার নমুনা সাহাবীদেরকে যদি দেখেন, সাহাবীদের জিন্দেগির দিকে যদি তাকান, ওলিদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান তো বুঝতে পারবেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, কোনভাবে আল্লাহকে ভয় করতেন। তাদের জিন্দেগির দিকে যদি আপনি তাকান তো দেখবেন তারা আল্লাহকে কিভাবে ভয় করতেন। আল্লাহর একজন ওলি, তার নাম হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন কৃতদাস ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিশ্ববিখ্যাত একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। পৃথিবীর এমন কোনো ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম লেখা না আছে। এত বড় আলেম ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ মুফতিদের একজন মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, প্রথম জীবনে মদপায়ী ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, নেশা করতেন, গান গাইতেন, গান শুনতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারিন্দা বাজায় মদ পান করে গান গাচ্ছে। তো তখন সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, হে আব্দুল্লাহ, তোমাকে কি আল্লাহ এই কারণেই সৃষ্টি করেছে? তুমি সারিন্দা ফেলে দিলে। হায় হায়, সারিন্দার ভিতর থেকে কি আওয়াজ আসতেছে? আবার সারিন্দা বাজাচ্ছে, আবার আওয়াজ আসছে, আব্দুল্লাহ, তোমারে কি আল্লাহ এই জন্যই সৃষ্টি করছে? আচ্ছা বলেন, আল্লাহ কি আমরা এই জন্য সৃষ্টি করছে? তো কিসের জন্য সৃষ্টি করল? মুসলমানের 100 জন মুসলমানের ভিতরে 95 জন মুসলমান বুঝতে চেষ্টা করে না যে আল্লাহ আমরা কি জন্য বানাইছে। কথা ঠিক আছে না? আল্লাহ কেন সৃষ্টি করছে, এই 95% মুসলমান এটা বুঝতেই চেষ্টা করে না যে আল্লাহ কি জন্য তারা বানাইছে, কি জন্য আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইছে, সে বুঝতেই চেষ্টা করে না। এই কথাটুকুন যদি কোনো মুসলমান বুঝে তাহলে বাকি জিন্দেগি তার তাকওয়ার জিন্দেগি আসবে। যদি বুঝে যে আল্লাহ আমার কেন সৃষ্টি করছে, আর কোনো কথা নাই। আমারে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়া বসবাস উপযোগী করলেন, আসমানে সূর্য দিলেন, চাঁদ দিলেন, বাতাস দিলেন, আবহাওয়া দিলেন, অক্সিজেন দিলেন, হরেক রকমের খাদ্য দিলেন, জিহ্বা দিলেন স্বাদ আস্বাদন করার জন্য, জীবন উপভোগ করার জন্য দুনিয়ার সৌন্দর্য দিলেন, সুখ স্বাচ্ছন্দ্য দিলেন। আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য দুনিয়া সাজিয়ে দিলেন। আল্লাহ এত কিছু দিলেন, দেওয়ার পরে আমরা দুনিয়াতে পাঠাইলেন, তো কেন পাঠাইলেন? তো সারিন্দাই বলতেছে, আব্দুল্লাহ, তোমার আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই। আবার সারিন্দা ফেলে দিলেন, আবার কিছু সময় পরে সারিন্দা উঠাইয়া বাজায়, আবার সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ, তোমার এই জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। তখনই তিনি সারিন্দা ফেলে দিলেন, তওবা করলেন, তওবা করে নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ভুল স্বীকার করে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে যাইয়া হাদিসের দর্শ নিয়ে, তাফসীরের দর্শ নিয়ে, ফিকহের দর্শ নিয়ে এত বড় মুফতি হলেন যে পৃথিবীর এমন কোন কিতাব নাই, ফিকহের কিতাব, যে কিতাবে তার নাম লেখা না আছে। এই জন্য আল্লাহ বলেন, হক
হাক্কা তুকাতিহি, ভয় করলে করার মতো করো। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করলে কিসের মতো করতে হবে? ভয় করার মতোই করো। তা আব্দুল্লাহর জীবনী শুনলেন, তার বাবার জীবনী শুনবেন না? বাপ কা বেটা, সিপাই কে গোরা। তো মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি কৃতদাস ছিলেন, দাস ছিলেন, দাস চাকর ছিলেন। এখনকার দেশের চাকর আর তখনকার সময়কার চাকর একরকম না। এই যে বাংলাদেশের একজন ধনী ব্যক্তি, এক সংস্থার একজন এমডি, তার ফ্যামিলিতে তার স্ত্রী একটা কর্মচারী রে, তার বাড়ির কাজের বুয়ারে পিটাইয়া অর্ধমৃত করে রাখছে। সেই কারণে পুলিশ তারে ধরে নিয়ে গেছে, মামলা হয়েছে, তার চাকরিও মনে হয় চলে যাবে, আরো আনুষঙ্গিক শাস্তি টাস্তি হইতে পারে, ওই মহিলার জেল জীবন হতে পারে, হবে তো শিশু আইনের মামলা, কথা না। আপনি যত অপরাধী করুক একটা বাচ্চারা এইভাবে মারতে পারেন না। কি কথা কর না কেন? যত অপরাধী করুন একটা বাচ্চারা যদি এইভাবে মারেন তাহলে বুঝতে হবে আপনার কোনো মানসিকতা নেই, আপনি মানুষের খাতারেই না, আপনি শুয়োর আর কুত্তার সাথেও নিকৃষ্ট। কথা ঠিক আছে নি? শুয়োর আর কুত্তার সাথে যদি তুলনা দেন তাহলে শুয়োর আর কুত্তা বলবে যে আপনার সাথে তুলনা দিয়েন না, আপনার জিন্দিগিতে এই ধরনের কোনো আচরণ নাই। বুঝতে পারছেন? তো খুব মনোযোগ দেবেন। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি কৃতদাস ছিলেন। তিনি মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার মালিক অনেক ধনাঢ্য ব্যক্তি, জমিদার ছিলেন। মুবারক রহমাতুল্লাহ আলাইহি মালিক এসে একদিন বললেন, মুবারক তোমাকে আনারের বাগানের দায়িত্ব দিয়ে দিলাম, এই আনার বাগান তুমি পাহারা দিবা, দেখবা, পর্যবেক্ষণ করবা। 6 বছর পরে মালিক আবার গেছে আনারের বাগানে। কত বছর পর? জোরে কন। আপনি কোন কর্মচারীর দোকান দিয়ে 6 বছর পরে গেলে কি হবে? দোকান আসেনি, আসেনি দোকান, দোকান শেষ। এটা হলো আমরা বাংলাদেশ। আমি মালয়েশিয়াতে মালাক্কা চাইনিজ মসজিদ, মুসলিমদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। মসজিদটা খুব পুরাতন। তো নামাজ পড়ে মসজিদের সামনে টেবিলের উপরে অনেক কলা। জিজ্ঞেস করলাম এত কলা কেন? তো বলতেছে মুসল্লিরা খাবে, নামাজ কালাম পড়ে, কলা, কেউ কলা খায়, বিস্কিট আছে, চা আছে, কফি আছে, মসজিদের সামনে সুন্দর করে দিয়ে রাখছে। মুসল্লিরা নামাজ কালাম পড়ে এসে চা কফি টফি ফ্রি খায়। আমি বললাম বাংলাদেশের মসজিদের সামনে যদি কলা থাকতো? কলার জিন্দিগি শেষ, কলার জীবনের উপর তুফান চলত। কলা করতে আমি কোন দেশে আসলাম? বুঝে নেবা মানসিক ভাবে আমরা কতটা বিকারগ্রস্ত। কি কথা ঠিক আছে কিনা? মানসিক ভাবে আমরা কতটা এখনো বিকারগ্রস্ত, দুর্বলতার ভিতরে আছি। ওদের দেশ থেকে আমাদের দেশের তুলনা করে বুঝল না? তো 6 বছর পরে মালিক গেছে বাগান দেখার জন্য, যে বাগানটা দেখে আসে। তো বাগানের কাছে যায় মুবারকরে বলতেছে, বেটারে ওই আমার জন্য আনারের বাগান থেকে একটা টক আনার নিয়ে আস, মিষ্টিটা খাবো না, টকটা খাবো। তো মুবারক রহমাতুল্লাহ একটা আনার নিয়ে আসছে। আনার পরে ভাঙ্গিয়া খাওয়ার পরে দেখে মিষ্টি। তো মালিক ডাক দেখে, বেটা আনতে গেলাম টক, আনলি মিষ্টি। তো মুবারক রহমাতুল্লাহ বলতেছে, মালিক কি করে বুঝবো যে টক না মিষ্টি? 6 বছর আনারের বাগানে কাজ করিস, তুই জানিস না কোনটা মিষ্টি কোনটা টক? এটা তো বাগানে কাজ করলে বোঝাই যায়। কি কথা ঠিক আছে না? যে কোন ধরনের আনারের টক হইতে পারে, মিষ্টি হইতে পারে। তো বলতেছে, মালিক আপনি আমার আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি 6 বছরের জীবনে একটা আনারও কোনোদিন খেয়ে দেখিনি। কে সুবহানাল্লাহ যেমনে কইলেন মনে হয় যে আপনারা সুবহানাল্লাহ বুঝে একবার আপনার কাছে অসহায় হয়ে গেছে নাকি? একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা মসজিদের যাই নামাজে বসে মিশা কথা কয় মুসলমান, মনে কিছু নিয়েন না। মসজিদের যাই নামাজে বসে অনেকে মিশা কথা কয়, এই মুসলমান। শুনলে আপনার লজ্জা করবে।
তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হযরত মুবারককে মালিক ডাক দিয়ে বললেন, বেটা বলিস কি? বলে, হা মনিব, 6 বছর ধরে মালিক বাগান পাহারা দিই, কোনোদিন একটা আনার আমি খেয়ে দেখি নাই। আপনি তো আমাকে আনার খেতে বলেন নাই, পাহারা দিতে বলেছিলেন, এই জন্য 6টা বছর আপনার আনার বাগান পাহারা দিয়েছি। মালিক বাড়ি চলে যায়, বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, আমার সহধর্মিণী, আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য একটা উত্তম পুরুষ আমি পেয়ে গেছি। বলতেছে, কোথায় পেলেন? কোন জমিদারের ছেলে পেলেন? বংশ কি? ছেলেটার কাজ কি? তখন মালিক বলতেছে, বিবিকে বলতেছে, বিবি রে, আমার বাড়ির গোলাম কর্মচারী মুবারকের সাথে আমার মেয়ের বিয়ে দেব। বলেন কি? গোলামের সাথে? আপনি এত বড় সম্পদের অধিকারী জমিদার, আপনি এক গোলামের সাথে মেয়ের বিয়ে দিবেন? বিবি রে, আমানতের দৃষ্টিকোণ থেকে মুবারকের মতো পৃথিবীতে কোনো যুবক নাই। 6 বছর ধরে পাহারা দিতে বলেছি, পাহারাই দিছে, একটা আনার খেয়ে দেখে নাই। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে সে সারা জীবন সুখে থাকবে। আপনার তো মেয়ে বিয়ে দেওয়ার আগে পাত্র দেখেন না, তার চরিত্র দেখেন না, পরে সে শেষে দোয়া চান, হুজুর মেয়ে বিয়ে দিয়েছিলাম, জামাই গাঁজা খায়। হ্যাঁ, পরে এসে দোয়া চাইলে কি হবে? কন্ত যেটা গাঁজায় ধরে ফেলছে, এটা সহজে কি গাঁজা ছাড়ে? ওরে বাপরে বাপ, গাঁজা ছাড়ে একবার ধরছে, তারে সহজে ছাড়তে চায় না। এই জন্য দোয়া চাওয়ার আগে ভালো করে বুঝে শুয়েছিল। পোলা বিয়ে দেওয়ার আগে আল্লাহ মাইয়া ভালো করে চাইয়েন, যেটা চরিত্র, নীতি, আদর্শ, আমানতদারিতা আছে কিনা। যদি আমানতদারিতা না থাকে, তাহলে ওর কাছেও ওইটেন না। যত সুন্দরী হোক কাজ হবে না, যত সুন্দরী হোক কাজ হবে না, যত সুন্দরী হোক কাজ হবে না। আমানতদারিতা থাকতে হবে। নারীর জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমানতদারিতা। মনে রেখেন, আমানতদারিতা হলো সবচেয়ে বড় বিষয়। এখনকার ওই বলে তো আপনার দুঃখের সাথে বলতেছি, বুরকা পরা বেটি টিকটক করে, লজ্জার কথা না? টিকটকে যদি করবি তো বুরকা পরলি কে? আর বুরকায় যদি পরবি তো টিকটক করলি কে? প্রশ্ন তো এটা। তা আমানতদারিতা কোন পর্যন্ত যায় ঠেকছে আপনি এবার বুঝেন। এই জন্য আমানতদারিতা হলো নারীর জীবনের সবচেয়ে বড় জিনিস। নারী এবং পুরুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমানতদারিতা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতর থেকে আমানত শেষ হয়ে যাবে। আমানত বলে কোনো সম্পদ থাকবে না। তার বাস্তব প্রমাণ আজকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। তার মানে আমানতদারিতা উঠে গেছে। যত বিয়ে হচ্ছে তত ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হইলে পুরুষ আর একটা বউ পাইতে পারে, ওই বেডি আর একটা জামাই পাইতে পারে, কিন্তু যে বাচ্চাটা আসে, ওই বাচ্চা আর কখনো মাও পায় না, বাচ্চাটা কখনো বাবাও পায় না। বুঝতে পারছেন? মনে রাখেন। এই জন্য কোনো নারী পুরুষের যদি ডিভোর্স হইতে চায়, তাহলে জুতা দিয়ে বাইরেই হলেও ডিভোর্স না হওয়ার জন্য চেষ্টা করবেন। সোজা বাংলা ওয়াজ করে দিলাম, বাকি যুগি না। জুতা দিয়ে বাইরেও যদি ঠিক করা লাগে তাও ঠিক করবেন, তারপরেও যাতে ডিভোর্স না হয়। পৃথিবীর নিকৃষ্ট কাজের একটা কাজ হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ। মনে রাখেন, মানুষ শুয়োরের গোশত খায় না। যদি আপনার সামনে কুত্তা জবাই করে কুত্তার গোশত খাওয়াটা যেরকম নিকৃষ্ট, স্বামী আর স্ত্রীর ডিভোর্স হলো এরকম নিকৃষ্ট। বুঝে রাখেন। ভাইবেন না যে মন চুক্তি হয়ে গেল, ডিভোর্স দিয়ে দিলেন, ছেড়ে দিলেন, তালাক হয়ে গেল, শেষ হয়ে গেল, না। ওরকম নিকৃষ্ট, ওটা নিকৃষ্ট মনে করতে হবে। কুত্তার গোশত কুত্তা জবাই করিয়ে গোশত বানাইয়া রান্না করে খাওয়াটা যেমন নিকৃষ্ট, স্বামী স্ত্রীর ডিভোর্স তালাক হওয়াটা এরকম নিকৃষ্ট। এই স্বামী স্ত্রীর তালাকে সবচেয়ে বেশি খুশি হলো শয়তান। শয়তান দোনোটাতে পেয়ে যায়, দোনোটাতে তার নিজের আয়ত্তের ভিতরে নিয়ে চলে যায়।
মনে রেখেন এটা, সারা জিন্দিগি মনে করেন জুতা দিয়ে বাইরে গিয়ে হলেও ডিভোর্স রক্ষা করার, এই তালাক যাতে না হয় এটার ব্যবস্থা করে রাখবেন, কোনো মতে তালাক হতে দিবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন মনোযোগ দিবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার বাড়ি কি অভাব। হযরত ওমর ঘুরে 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 দেখতেন। একদিন ঘুরতে ঘুরতে এক বেদুইন পল্লীতে চলে গেলেন, মরুভূমির ভিতরে। বেদুইন পল্লীতে চলে যাওয়ার পরে হযরত ওমর রাতের আধারে দেখলেন একটা ছোট্ট তাঁবুর ভিতরে মিট মিট করে আলো জ্বলতেছে। মরুভূমির মানুষ তো সাধারণত তাঁবু গাইয়ে খড়কুটা দিয়ে কোনো রকম জীবন যাপন করে। তা আগের দিনের তাঁবু তো আর দুর্ভেদ্য সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গোলামকে নিয়ে তাঁবুর পাশে যে চুপচাপ দাঁড়াইলেন, কি হয় তাঁবুর ভিতরে দেখবে। এত রাত্রে বাতি কেন জ্বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর পাশে যা দাঁড়াইলেন। তাঁবুর পাশে যে দাঁড়ানোর পরে হযরত ওমর লক্ষ্য করলেন তাঁবুর ভিতর থেকে মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও মা, আজকে তো উটের দুধ কম হয়েছে মা, কালকে সকালবেলা দুধের পাওনাদারকে আমরা কি দিয়ে বুঝাবো? তখন মহিলা বলতেছিল, মা রে, দুধের সাথে পানি একটু বেশি করে মিশিয়ে দাও। দুধের সাথে পানি মিশিয়ে দুধ বাড়াও। মেয়েটা বলতেছে, মা, দুধের সাথে যে পানি মিশাবো হযরত ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে আমাদের বিচার হবে। মহিলা বলতেছে, মরুভূমির ভিতরে এই বেদুইন পল্লীতে হযরত ওমরের গোয়েন্দা এত রাতে কোথা থেকে আসবে? কিন্তু খলিফা তো নিজে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তুমি দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা জানবে না। মেয়েটা ডাক দে বলল, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, কিন্তু আমার আল্লাহ তো জানে। আল্লাহু আকবার। বুঝে যান, আমরা দেশে টিকটক করে বেডি না কিন্তু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ চেহারা উজ্জ্বল হয়ে গেল। এইরকম মেয়ে বেদুইন পল্লীর ভিতরে আছে, বেদুইন পল্লীর ভিতরে এরকম মেয়ে আছে। আমাদের দেশে যে বাইদে আছে নাকি, আমরা বলি বেদে বেদে, আর আরবে বেদুইনদেরকে কয় বধু। কি কয়? বধু কয় না? বধু 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 কয়। আর আমরা দেশের ওদেরকে আমরা কি বলি? বেদে বা বাইদে, আঞ্চলিক ভাষায় বেদে বলি। বেদে বেদে বধু একটু ঘুরায় সোজা দিক দিয়ে দিলে কি কথা আর কি। তো বেদে বধু, আমরা দেশে বেদে যেমন আরবের বধুরাও ওইরকমই আর কি। ছিন্ন বিচ্ছিন্ন ভাবে তারা বিভিন্ন মরুভূমিতে ঘুরে 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 গোত্রভিত্তিক তারা পশুপালন টালন করে তাদের সংসার আদি জীবন চালায় আর কি। তোমার চিন্তা করতেছে এই বধূ পল্লীতে এইরকম আমানতদার মেয়ে আছে, তিনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। চলে আসলেন হযরত ওমর। ফজরের নামাজ পড়ে হযরত ওমর গোয়েন্দাদেরকে বললেন, তোমরা অমুক অমুক পল্লীতে, বেদুইন পল্লীতে তোমরা চলে যাও, এখানে একটা মেয়ে আছে এবং মা আছে। ওই তাঁবুর ভিতরে মা আর মেয়ের বিস্তারিত খবরটা তোমরা নিয়ে আসো। গোয়েন্দারা খবর নিয়ে আসার পরে হযরত ওমরের কাছে এসে তথ্য জানালেন, খলিফাতুল মুসলিমিন, মহিলার স্বামী মারা গেছে, এই মেয়েটা নিয়ে তার জীবন। তারা গবাদি পশু, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইয়া যা দুধ আসে এই দুধ বিক্রি করে তারা কোনো রকম সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানরা, তোমরা বলো কার স্ত্রী লাগবে, কে বিয়ে করতে চাও বলো, তোমরা কে বিয়ে করবা তোমরা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বাজান, আমি তো বিয়ে করেছি, আমার আর স্ত্রীর প্রয়োজন নাই, আব্বাজান আপনি আমার ছোটজনকে দিয়ে দেন। হযরত ওমর ছোট ছেলেকে বললেন, বেটা তুমি কি বিয়ে করতে চাও?
ছেলে বলল, আব্বাজান আপনার ইচ্ছা, আপনার পছন্দই আমার পছন্দ। তখন হযরত ওমর বললেন, বেদুইন পল্লীতে মরুভূমির ভিতরে বদুর ভিতরে আমি একটা মেয়ে পছন্দ করেছি, বড় আমানতদার। হযরত ওমর তার নিজের ছেলের সাথে বেদুইন পল্লীর দুধ বিক্রি করনে বলে এক মহিলার সন্তানটাকে বিয়ে দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? এত বড় মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর বেদুইন পল্লী থেকে মেয়ে নিয়ে আসছে সন্তানকে বিয়ে দেওয়ার জন্য। কি দেখে আনছে? চেহারা দেখা, সম্পদ দেখা, আমানতদারিতা দেখা। কথা ঠিক আছে নি? কি দেখা? আমানতদারিতা দেখা আনছে। শুনলে খুশি হবেন, ওই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে দিল, নাতি। নাতির ঘরে আল্লাহ আর একটা সন্তান দিল। তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমরের নাতির ঘরের পুতি ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। একবার সেম ওমরের মতোই চরিত্র ছিল। একসাথে কইলেন আল্লাহু আকবার। বাপ কা বেটা সেপাইকা ঘোড়ার রক্ত কথা বলে, রক্ত কথা বলে, মনে রেখে রক্ত কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাতির ঘরের পুতি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিমদের আরেকজন খলিফা, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো। উমাইয়া রাজবংশের ভিতরে একজন মাত্র ব্যক্তি যিনি ওমর ইবনে আব্দুল আজিজ খোলাফায়ে রাশিদের চরিত্র অনুযায়ী বিশ্ব শাসন করতেন। একদিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রওনা দিলেন, নিজের স্ত্রী ফাতেমাকে সাথে করে নিয়ে গেলেন বাইতুল মালে। সাথে ছোট্ট ছেলেটাও রওনা দিয়ে গেল। ছেলেটা যখন গেছে বাইতুল মালে, কিছু ফল আসছে, ফল আসার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলেটা দৌড়ায় যাইয়া একটা আপেল হাতে নিয়ে মুখের ভিতরে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা মানুষ সুন্দর আপেল দেখছে, দৌড়ায় যে আপেলটা ধরে মুখের ভিতরে দিয়ে কামড় মেরে দিচ্ছে। দেয় না অনেক সময়? বাচ্চারা তো করবে, এটা স্বাভাবিক, বাচ্চাদের কাজই এটা, ওতে তার কোনো কাজ নাই, কাজটা করতেই তোরা ঘুরে ফিরে যা যেটা যে সময় যা পায় ওই সময় ওইটাই করে। তো বাচ্চারে আপেল নিয়ে মুখের ভিতরে দিয়ে কামড় মেরে দিচ্ছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ে যাইয়া বাচ্চার হাত চেপে ধরে, হাত থেকে আপেলটা সরাইয়া মুখটা চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বাকি আপেল বের করে নিয়ে আসছে। বাচ্চা তো আপেল যখন নিয়ে গেছে, মুখের ভিতর থেকে আপেল যখন বের করছে, তখন বাচ্চা কান্নাকাটি শুরু করছে, মাটির ভিতর গোড়াগড়ি শুরু করছে। তো স্ত্রী ফাতেমা দৌড়ে এসে বলতেছে, স্বামী, আমার এই ছোট্ট বাচ্চাটাকে কষ্ট না দিলেও তো পারতেন, একটা সাধারণ আপেল বাচ্চাটা নাই খেয়ে ফেলেছে, তার জন্য তার মুখের ভিতর থেকে, বাচ্চার মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে কি আপেল বের করে আনতে হবে? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, স্ত্রী, এই সামান্য কাজের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই খেলাফত নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হবে, সেই দিন আমি আসামি হয়ে যাব। অতএব দুনিয়ার থেকে আমার সন্তান কষ্ট পাক, কিয়ামতের ময়দানে আমি কষ্ট পেতে পারবো। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে। মুসলমান একসাথে বলেন কি? জোরে বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তারা এইভাবে আল্লাহকে ভয় করত। কারে ভয় করত? বুঝতে পারছেন? তারা এইভাবে আল্লাহকে ভয় করত। ভয়টা করার মতোই করতে হবে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করতে হবে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি আল্লাহকে এইভাবেই ভয় করতেন, এইভাবে ভয় করে তারা মুসলিম মিল্লাত পরিচালনা করতেন, খেলাফত চালাইতেন, রাষ্ট্র চালাইতেন, দেশ চালাইতেন, এইভাবে আল্লাহকে ভয় করে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এইভাবে ভয় করে আল্লাহকে ভয় করে তারা এইভাবে রাষ্ট্র চালাইতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে যাও। মুসলমান পরিপূর্ণ হতে হলে দুই পদ্ধতিতে হতে হবে। এক নম্বর আকীদায়, দুই নম্বরে আমলে। এক নম্বরে ইমানে, দুই নম্বরে আমলে মুসলমান হতে হবে। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে। ইমানে আমলে কেমন হবো? আপনার ইমানে বুঝাই ইমান কি জিনিস। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানাতে এই ঘটনাটা আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা এর সালার ভিতরে তিনি লিখছেন। ভালো করে শুনে যান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর খেলাফতের সময়ে এক গভর্নর মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ পদে এক খ্রিস্টানকে দায়িত্ব দিচ্ছে। আচ্ছা বলেন তো, দেশের একটা গুরুত্বপূর্ণ পদে যদি শত্রু রাষ্ট্রের কাউরে দায়িত্ব দেওয়া হয়, তখন এই গুরুত্বপূর্ণ তথ্য নথিপত্র কি থাকে? থাকে না। এ দেখেন, মার্কিন প্রেসিডেন্টের কুকর্ম কিন্তু ফাঁস হয়ে গেছে। এটা অ্যাপিস্টাইন ফাইল, বুঝতে পারছেন? অ্যাপিস্টাইন অর্থাৎ একটা দ্বীপ বা একজন ব্যক্তি যিনি দ্বীপের মালিকানা নিয়ে ওই দ্বীপে 12 থেকে 14 বছরের ছোট ছোট কুমারী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে অপহরণ করে নিয়ে কিনে নিয়ে ওই সমস্ত ধনী ধনী ব্যক্তিদের লালসার লিপসা বানাইতো। তারা ওইখানে যে ধর্ষণ করতো, তাদেরকে তাদের মনস্কামনা পূর্ণ করতো। তাদের ভিতরে পৃথিবীর বড় বড় ধনী ধনী ব্যক্তিদের নাম আসছে, আরবদের কিছু কিছু লিডারদের নাম আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম আসছে। বুঝতে পারছেন? বুঝে লন এবার। তারও নাম আসছে, পৃথিবীর ধনী ধনী ব্যক্তিদের নাম আসছে, বড় বড় ব্যবসায়িকদের নাম আসছে, বড় বড় খেলোয়াড়দের নাম আসছে। তারা ওই সমস্ত দ্বীপে যাইয়া ওই সুন্দরী নারী ছোট ছোট কুমারী বাচ্চাদের সাথে লালসা করত। বুঝতে পারছেন? তো পৃথিবী কত নিকৃষ্ট মানসিকতার ভিতরে চলে গেছে আপনি এবার বুঝেন। যে পৃথিবীর ধনী ধনী ব্যক্তিরা যখন এই কাজ করে, পৃথিবীর নামি দামি ব্যক্তিরা যখন এই কাজ করে, তাহলে বুঝতে হবে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, কিয়ামতের সময় গড়ায় গেছে। কথা কন না? ঠিক আছে কিনা? ওরা আজ্ঞামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে, আজ্ঞামে জাহিলিয়াতকে ফেল করে ফেলছে। আপনি বুঝেন? একটা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তার এরকম র্যাপ করে আনন্দ করে উৎফুল্লিত হয়, আনন্দিত হয়। আপনি বুঝেন এটা কতটুকু নিকৃষ্ট? এটা মানবতাহীন কাজ। আপনি বুঝেন এটা কতটা নিকৃষ্ট কাজ? শুয়োর আর কুত্তাও যা কোনোদিন কল্পনা করে না। শুয়োর কুত্তার জীবনে এরকম কল্পনা ওদের জীবনে আসে না, যেটা মানুষ এই কল্পনা পর্যন্ত করে। আপনি বুঝেন? ওই যে মাগুরা রাশিয়া ছোট্ট মেয়েটারে শুধু ধর্ষণই করে নাই, বেলেট দিয়ে তার গুপ্তাঙ্গ কেটে তাকে হত্যা করেছিল। আজ পর্যন্ত মাগুরা ওই আসিয়ারে যারা মারছে তাদের ফাঁসি হয়েছে? তা কেন ফাঁসি হবে না? কেন দিতে পারছে? এত বড় জঘন্য কাজের যদি ফাঁসি না হয়, তাহলে পরে কি হবে দেশে? কিসের আইন কানুন আপনি আমার দেখেন, আমার বুঝান কিসের আইন কানুন বুঝান? হ্যাঁ, প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে লক্ষ্য করেন। এরকম যদি শাস্তি না হয়, তাহলে অপরাধ প্রবণতা আরো বাড়তে থাকবে। কালকে দেখেছেন খুলনায় এক রিক্সাওয়ালারে হাতুড়ি দিয়ে পিটাইয়া তার মাথার উপরে হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মেরে তারে আহত করে আজ 2 দিন পর্যন্ত তার কোনো জ্ঞান ফিরে নাই। রিক্সাটা নিয়ে চলে গেল। আপনি বুঝেন, একটা গরিব মানুষের একটা ছোট্ট রিক্সায় তার জীবন চলতো। এইভাবে যদি অপরাধীদেরকে শাস্তির আওতায়, কঠিন শাস্তির আওতায় যদি আনা না হয়, তাহলে আগামী দিনের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে, নেশা বাড়তে থাকবে, ঘুষ বাড়তে থাকবে, এইভাবে আকাম কুকাম বাড়তে থাকবে, হত্যা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই বাড়তে থাকবে। তাহলে আপনার নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? আপনার মেয়ের নিরাপত্তা কোথায়? আমার মেয়ের নিরাপত্তা কোথায়? আপনার সন্তানের নিরাপত্তা কোথায়? আমার সন্তানের নিরাপত্তা কোথায়? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনেন।
ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জমানায় খ্রিস্টানদেরকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো মুসলমানদের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে ডাকলেন। গভর্নরকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি কি খ্রিস্টানকে মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছো কিনা? বলে, হ্যাঁ ইয়া আমিরাল মুমিনিন, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়েছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, খ্রিস্টানদেরকে, কাফেরকে তুমি মুসলমানদের গুরুত্বপূর্ণ, ধরেন গোয়েন্দা ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ পদে। তখন মুসলিম কাফেরদের সাথে তো যুদ্ধ হতো, এই গুরুত্বপূর্ণ পদে তুমি কেন দায়িত্ব দিলা? তখন এই গভর্নর বলতেছিল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি বলেন? আহা, আপনি কি বলতে চাচ্ছেন? হযরত, আমি একজন কাফেরকে তো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলাম। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল? কি মনে হয় আপনাদের কাছে? বলেন, কেউ যদি আইসা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, মানবেন না? যদি হাদিসের দলিল দেয়, হ্যাঁ, এই তো দুর্বলতা হলো এইখানেই। আপনাদের দুর্বলতা এইখানে। আপনাদেরকে একটা কথা বলি আজকে, সারা জিন্দেগির জন্য এই সূত্রটাকে মনে রাখবেন। আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যদি কোনো হাদিস আসে, তাহলে বুঝবেন হাদিসের ভিতরে গাফলা আছে। শুধু জাল হাদিস না, ওই হাদিসের সনদে কোথাও না কোথাও গন্ডগোল আছে। আল্লাহ রসুলের মর্মে এরকম একটা হাদিস সহিহ মুসলিমেও আছে যে তোমার আব্বা আমার পিতা দুইজনই জাহান্নামী, এরকম একটা হাদিস সহিহ মুসলিমই আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা ইমাম সুয়ুতি 550 বছর আগে আল মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা রিসালার ভিতর করছে। দুঃখের বিষয়, এই ব্যাখ্যাটা আমাদের দেশে এখনো উন্মুক্ত হতে পারে নাই। আইম্মে ইকরাম যে আমাদের জন্য কি নিয়ামত, এটা 550 বছর আগে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসের সত্যতা যাচাই করে, এই হাদিসের কোন রাবি কবে ভুল করছে, কিভাবে ভুল করছে, সব ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম সুয়ুতি কিতাবের ভিতরে করছে। বুঝতে পারছেন? খালি মুসলিমে হাদিস পাইলে মেনে নিয়েন না। সহিহ বুখারীতে এরকম হাদিস আছে, রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মানবেন? এই কথা কেন মানবেন? হাদিসে তো আছে আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করছে, তো করবেন নি? এই জন্য হাদিস পাইলেই মানা যাবে না। হাদিস পাইলেই মানা যাবে না। এখানে আইম্মে ইকরামের সিদ্ধান্ত জানতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এটা বুঝতে হবে আপনাকে। এই জন্য নার কারণে তো সারা বছর যদি সেজদা দিয়া আপনি সারা মরার আগে যদি চিন্তা করুন রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, ও আসমানের মালিকের কসম করে বলি, ও জমিনের মালিকের কসম করে বলি, ওই মসজিদ ওয়ালা বাইতুল্লাহর মালিকের কসম করে বলি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় আর সেজদা দিয়ে নামাজ পড়েন, বেহেশত হবে না যদি দরবারে মুস্তাফার সাথে আপনাদের বেয়াদবি হয়ে যায়। যদি থাকে তো ঘড়ি বাদ দিয়ে চুরি পড়ব। কথা ক্লিয়ার? এর চেয়ে সুন্দর বক্তব্য আমার কাছে নাই, মনে রাখেন। রাসূলের আব্বা আম্মাকে কাফের বলল কে? ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে গভর্নর, যে আমিরুল মুমিনিন, আমি কাফেররে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, সেই জন্য আপনি আমাকে জবাবদিহিতার আওতায় আনলেন। আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মা কাফের ছিল? তখন ওমর ইবনে আব্দুল আজিজের বক্তব্য কি ছিল জানেন? মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তিনি তখন একটা শব্দ করেছিলেন, আহ আহ, শুধু এরকম একটা শব্দ করেছেন, আহ। কে বললি? আক্ত লিসানাক, তোর জিভ কেটে ফেলতাম। আক্ত ইয়াদাক, তোর হাত কেটে ফেলে দিতাম, তোর পা কেটে ফেলতাম। বুঝতে পারছেন ইমান কি জিনিস? বুঝে যান। কি বললি? তোর জিভ যদি কেটে ফেলতাম, তোর হাত যদি কেটে ফেলতাম, এখন তোর পা যদি কেটে ফেলতাম, তুই বললি কি? তোর মুসলমানদের গভর্নর পদে তোর কোনো যোগ্যতা নেই, বের হ।
সাথে সাথে ওনাকে গভর্নরি পদ থেকে বরখাস্ত করে দরবার থেকে বের করে দিয়েছিল। দূর হ শয়তান। সে জমানার মুসলমান। এই জন্য আপনাকে ঈমান আকীদা বুঝতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না। হুজুর তালি মুসলমান কাদের মতো হতে হবে? খাজা বাবা আজমিরির মতো মুসলমান হতে হবে, শাহজালালের মতো মুসলমান হতে হবে, ইমাম আজম আবু হানিফার মতো মুসলমান হতে হবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, আউলিয়া کرام যেই ইমানে যেই বিশ্বাসে মুসলমান ছিল, আপনাকে সেই বিশ্বাসে সেই আকীদায় মুসলমান হতে হবে।